আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মাদুরোর পতনে বিশ্বজুড়ে ভেনেজুয়েলা প্রবাসীদের উল্লাস। ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া 251 ব্যক্তির এখনও খোঁজ মেলেনি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগোয়েজ বা তার নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেছেন, সম্ভাব্য ওই হামলার আগের চেয়ে আরও ভয়াবহ হতে পারে। রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকে কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যা করা উচিত তা যদি তিনি দেলসি রদ্রিগোয়েজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমাদের রয়েছে। তিনি আরও বলেন, এখন আমাদের এমন কিছু লোকের সঙ্গে কাজ করতে হচ্ছে যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করি তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি। তার ভাষায়, আমাদের অবস্থান অনড়। আমরা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চাই। এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র, এমন দাবি উঠে আসে। বর্তমানে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দী রয়েছেন বলে জানানো হয়েছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, আপনি একে অর্থাৎ ভেনেজুয়েলাকে পুনর্গঠন বা সরকার পরিবর্তন যাই বলুন না কেন, শেষ পর্যন্ত যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। মাদুরোর সময় ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব ছিল না। মাদুরোর পতনে বিশ্বজুড়ে ভেনেজুয়েলা প্রবাসীদের উল্লাস। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের খবরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভেনেজুয়েলার প্রবাসীদের বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। শনিবার 3রা জানুয়ারি মাদুরোর আটকের খবর ছড়িয়ে পড়ার পর ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের রাজধানী থেকে শুরু করে স্পেনের রাজপথ পর্যন্ত আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে। 2014 সালের পর থেকে খাদ্যাভাব ও চরম অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার প্রায় 77 লাখ মানুষ বা মোট জনসংখ্যার 20%ই দেশ ছেড়েছেন, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় অভিবাসন সংকট হিসেবে পরিচিত। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে নিজের দেশে ফেরার স্বপ্ন দেখছেন এখন লাখ লাখ ভেনেজুয়েলীয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মাদুরোর পতনকে স্বাধীনতার দিন হিসেবে অভিহিত করে প্রবাসীরা আনন্দ প্রকাশ করলেও দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে এক ধরনের সতর্ক অনিশ্চয়তা কাজ করছে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলোতে সবচেয়ে বড় উদযাপন দেখা গেছে 2.8 মিলিয়ন ভেনেজুয়েলীয় আশ্রয়স্থল কলম্বিয়া এবং 1.7 মিলিয়ন প্রবাসীকে আশ্রয় দেওয়া পেরুতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। পেরুর প্রেসিডেন্ট জোসে জেরি এক বার্তায় জানিয়েছেন, তার সরকার ভেনেজুয়েলিদের দ্রুত দেশে ফেরার সব ব্যবস্থা সহজ করবে। চিলিতে বসবাসরত ক্ষতি ইয়ানেজ বলেন, আমরা আজ মুক্ত। স্বৈরতন্ত্রের পতনে আমরা সবাই আনন্দিত। অন্যদিকে ইকুয়েডরের রাজধানী কুইটোকোতে আয়োজিত এক মিছিলে সিনডিয়া ডিয়াজ আশাবাদ ব্যক্ত করেন যে খুব শীঘ্রই ভেনেজুয়েলা একটি স্বাধীন ও সমৃদ্ধ দেশ হিসাবে আবার মাথা তুলে দাঁড়াবে। তবে এই আনন্দের পাশাপাশি কারাকাসে চলমান সংঘাত নিয়ে অনেক প্রবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে স্বাধীনতার পক্ষে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। ভেনেজুয়েলার এই আনন্দঘন মুহূর্তের মাঝে এই দেশটির ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে নানা জল্পনা ও সন্দেহ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে একটি সুশৃঙ্খল ও সঠিক অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রয়োজনে দেশটিতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে।
ঢাবি শিবিরে নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক। 2026 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসাবে নির্বাচিত ডাকসুর AGS মহিউদ্দিন খান এবং সেক্রেটারি আশিকুর রহমান কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক মোসাজ্জাদ হোসেন খান। সোমবার 5 জানুয়ারি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামের সদস্য সমাবেশে এই কমিটি অনুমোদন পেয়েছে। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সদস্য সমাবেশে কেন্দ্রীয় HRM সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। 2026 সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসাবে আশিকুর রহমান কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মোসাজ্জাদ হোসেন খানকে মনোনীত করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। আওয়ামী লীগের শাসন আমলে গুম হওয়া 251 ব্যক্তির এখনও খোঁজ মেলেনি। গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের 1.5 যুগের শাসনকালে 1569টি গুমের ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এর মধ্যে অন্তত 251 জন ব্যক্তি এখনও নিখোঁজ, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এর বাইরে গুম থাকায় নির্দিষ্ট সময়ের পর আরও 36 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ব্যক্তির অনেককেই তথাকথিত ক্রসফায়ারের শিকার হয়েছেন অথবা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন। তদন্ত কমিশন বলছে, এখনও নিখোঁজ ও মরদেহ উদ্ধারের এই ঘটনাগুলোর অর্থ হল কমিশনে আনুষ্ঠানিকভাবে জমা পড়া সীমিত সংখ্যক অভিযোগ থেকেও অন্তত 287টি মৃত্যু সরাসরি গুমের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার 4 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনারের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। কমিশন জানায় মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে, 113টি অভিযোগ তদন্তের পর দেখা গেছে যে সেগুলো গুমের আইনি সংজ্ঞার মধ্যে পড়ে না। কিছু ক্ষেত্রে কথিত অপরাধী কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। অন্য কিছু ক্ষেত্রে আটকটি ছিল নিয়মিত গ্রেফতার, যেখানে হেফাজতের সময় 24 ঘন্টার কম ছিল। তবে মোট গুমের সংখ্যা জমা পড়া অভিযোগের চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করছে তদন্ত কমিশন। চূড়ান্ত প্রতিবেদনে কমিশন বলেছে, তারা যে 1569টি স্বতন্ত্র অভিযোগ পেয়েছে তা সম্ভবত প্রকৃত ঘটনার মাত্র 1/3 বা 1/4। মোট ঘটনার উপর ভিত্তি করে হিসেব করলে সম্ভাব্য গুমের সংখ্যা আনুমানিক 4000 থেকে 6000-এর মধ্যে হতে পারে। কমিশনার প্রতিবেদন বলছে, গুমের ঘটনাগুলোর র্যাব, পুলিশ, DGFI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম উঠে এসেছে। বছর ভিত্তিক ও বাহিনী ভিত্তিক অভিযোগ বিশ্লেষণে দেখা যায়, মোট অভিযোগের প্রায় 1/4 র্যাবের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। কোন দলের কত গুম? কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে গুম হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় উঠে এসেছে। এতে বলা হয়েছে, গুমের ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য রাজনৈতিক পরিচয় বোঝা অপরিহার্য। রাজনৈতিক সংশ্লিষ্টতা কেবল এটাই প্রকাশ করে না যে কারা ঝুঁকির মধ্যে ছিল, বরং সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে দমনপীড়নের বিষয়টিও বোঝায়।